বর্তমানে ব্যাংকের পরিস্থিতি সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন। বর্তমানে সব ব্যাংকেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৩ লাখ টাকার উপরে কোনো টাকায় পেমেন্ট করা যাচ্ছে না বা করতে পারছে না ব্যাংকগুলো। এর কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। বাংলাদেশে যদিও ক্যাশ টাকার সমস্যাটাও রয়েছে, আন্দোলন চলাকালীন সময়ের আগে যেসব গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে গিয়েছিল, সেই টাকাগুলো এখনও পর্যন্ত ব্যাংকে ফেরত আসেনি। অর্থাৎ ব্যাংকে এখন পর্যন্ত টাকা আগের চেয়ে অনেকাংশে কম জমা হচ্ছে, কিন্তু টাকা তুলে নিচ্ছে ব্যাংক থেকে মানুষ অনেক বেশি। এর কারণ হচ্ছে মানুষের মধ্যে ভয়ভীতি বিরাজ করছে বর্তমানে, যে ব্যাংকের কোনো পরিবর্তন হতে পারে কিনা বা ব্যাংকের কোনো সমস্যা হতে পারে কিনা। তো বর্তমানে আপনারা যারা বিভিন্ন ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করে ১ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ, ৫০ লক্ষ, ১ কোটি টাকা পর্যন্ত এফডিআর অ্যাকাউন্ট করে রেখেছেন, তারা যদি বর্তমান সময়ে গিয়ে এই এফডিআরগুলো ক্লোজ করেন, তাহলে সব টাকা আপনাদেরকে একসাথে দিচ্ছে কিনা এবং সব টাকা আপনারা একদিনে তুলতে পারবেন কিনা। তো বর্তমানে যেহেতু টাকার সংকটে রয়েছে সকল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকেও ক্যাশ টাকা ছাড়া হচ্ছে না। কারণ হলো নিরাপত্তাজনিত কারণে। যারা এমপি, মন্ত্রী সহ বিভিন্ন আমলারা যারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই প্রচুর টাকা পাচার করেছেন এবং এই সময়ের মধ্যেও অসংখ্য টাকা পাচার করার সম্ভাবনা রয়েছে, তাই বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকার উপরে কোনো অ্যাকাউন্ট থেকেই উইথড্র করা যাবে না, অর্থাৎ তোলা যাবে না। এই কারণে আপনারা যদি বর্তমানে এফডিআর অ্যাকাউন্ট ক্লোজও করেন, সেক্ষেত্রে কিন্তু ক্যাশ টাকা নাও পেতে পারেন। তবে ভয়ের কোনো কারণে আপনারা যদি ক্যাশ টাকা নাও পান, সেক্ষেত্রে ট্রান্সফারের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনারা নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি ট্রান্সফার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আরটিজিএস, বিএফটিএন এর মাধ্যমে যদি নিতে চান, সেক্ষেত্রে নিতে পারবেন। তবে বলে রাখি, ক্যাশ টাকা কিন্তু বর্তমানে যেহেতু সংকটে রয়েছে, তাই আপনারা কেউ ক্যাশ টাকা নেওয়ার চেষ্টা করবেন না এবং এই চিন্তাধারা নিয়ে যদি ব্যাংকে এফডিআর ক্লোজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশ টাকা পাবেন না। তাই আপনারা ট্রান্সফার কিংবা আরটিজিএস, বিএফটিএন করার মাধ্যমে টাকাগুলো নিতে পারবেন। তবে বর্তমানে আপনারা ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা তুলে নিতে পারবেন। ক্যাশ টাকা যদিও না পান, ট্রান্সফারে নিতে পারবেন। এফডিআর, ডিপিএস কিংবা যে কোনো অ্যামাউন্ট আপনারা যে কোনো অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা নিতে পারবেন। তবে সবথেকে বেশি ভালো হয় বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা এফডিআর অ্যাকাউন্ট কিংবা যে কোনো অ্যাকাউন্ট ক্লোজ না করে পরবর্তী যে কোনো সময়ে আপনারা এফডিআর অ্যাকাউন্টগুলো ভাঙিয়ে টাকা তুলে নিতে পারবেন।